এই যে জায়গাটা দেখা যাচ্ছে গরু থাকে, এবং এই যে পাশে যে খাটটা দেখতে পাচ্ছেন এইখানে এই 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 ম্যাডাম থাকেন। এই যে আপনি কি প্রাইমারি টিচার? হাই স্কুলের টিচার। সর্বোপরি থাকার একটা ব্যবস্থা করুন যেন অন্তত সৃষ্টির সেরা জীব হিসেবে গরু থেকে আলাদা থাকতে পারে। আসসালামু আলাইকুম। আপনারা কিন্তু সবাই বর্তমান দেশের পরিস্থিতি সম্পর্কে জানেন। আমাদের ফেনী, কুমিল্লা এবং এই যে পাইকগাছা, খুলনার পাইকগাছা, এই যে বন্যায় প্লাবিত মানুষ, এ সম্পর্কে আপনারা সবাই জানেন। এ বিষয়ে আর অবগত করার কিচ্ছু নেই। আমরা আমাদের মানুষের জন্য পেজের উদ্যোগে, আজকে নিজ উদ্যোগে আমরা প্রায় 70,000 টাকার মতো আনুমানিক টাকা খরচ করে আজকে আমরা এসেছি এই বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তো আমরা ওইখানে অলরেডি 150 পরিবারকে খাবার বিতরণ করে আমরা সামনের দিকে যখন ধাবিত হয়েছি, তখন এখানে একজন মানুষ গড়া কারিগরের সাথে দেখা হয়েছে, মানে একজন শিক্ষিকা। আসলে তাকে দেখে বোঝার উপায় নেই আজকেরা মানুষের কোনো ডিমান্ড নাই, মানে কে কৃষক, কে ধনী গরিব, এগুলো দেখার কোনো ভেদাভেদ নাই। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে গরু থাকে, এই যে জায়গাটা দেখা যাচ্ছে গরু থাকে, এবং এই যে পাশে যে খাটটা দেখতে পাচ্ছেন এইখানে এই 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 ম্যাডাম থাকেন। এই যে আপনি কি প্রাইমারি টিচার? হাই স্কুলের টিচার। তা একজন হাই স্কুলের টিচার আজকেরা আল্লাহর কি লীলা খেলা, যে এই যে বানভাসী, এটা আমরা রহমত বলবো, যেটা আল্লাহর তরফ থেকে আসে সেটা রহমত স্বরূপ। এখানে মানুষের কিচ্ছু করার নাই, সেই সৃষ্টিকর্তার প্ল্যান মোতাবেক, তার পরিকল্পনা মোতাবেকই কিন্তু এটা হয়েছে। এটা আমরা আলহামদুলিল্লাহ। তাদের ভাষ্যমতে তারা যথেষ্ট শুকনা খাবার পাচ্ছে, তাদের খাবারের আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই। কিন্তু এখন এই যে গরু এবং মানুষ, প্রাণী এবং মানুষ, আশরাফুল মাখলুকাত মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আজকে তারা গরুর সাথে রাত্রি যাপন করছে, গরুর সাথে একই জায়গায় থাকছে। আসলে এইখানে তো কারো কিছু বলার নেই। এখন আমরা সেই প্রাইমারি, মাধ্যমিক, হাই স্কুলের একজন শিক্ষিকা, টিচার, তার থেকে আমরা কিছু কথা শুনবো। তাদের বর্তমানে কিসের অভাব, আপনি বলবেন যে আপনাদের বর্তমানে কিসের অভাব? হ্যাঁ, নমস্কার। আপনাদের অশেষ ধন্যবাদ যে আপনারা এই অবস্থায় আমাদের এখানে এসেছেন। আসলে বর্তমানে যে অবস্থা আমাদের এখানে, আমরা ধনী গরিব, শিক্ষক বা কৃষক, এদের ভিতর কোনো ভেদাভেদ নেই। কারণ সবাই কিন্তু আমরা এখন, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা রাস্তায় অবস্থান করছি। একসময় কিন্তু আমাদের সবই ছিল, ধান ছিল, গরু ছিল, সব কিছু ছিল, এভরিথিংস। কিন্তু বর্তমানে আমরা কিন্তু শুকনো খাবার খেয়েই বেঁচে আছি। আমরা মনে হয় এই 4-5 দিন কোনো ভাত খেতে পারি না। অবশ্য বিভিন্ন ভার্সিটি বা বিভিন্ন সমাজকর্মীরা এসে আমাদের কিছু শুকনো খাবার এবং খিচুড়ি দিচ্ছে, সেটা খেয়ে মোটামুটি আমরা প্রাণ নিয়ে কোনো মতে বেঁচে আছি। কিন্তু বর্তমান সময় যেটা সমস্যা আমাদের বেশি, সেটা হচ্ছে আমাদের থাকার। আমরা শুকনো খাবার কিন্তু যথেষ্ট পাচ্ছি, হ্যাঁ, এবং অনেকে দিচ্ছে, আমরা ফিরেও দিচ্ছি যে না আমরা পেয়েছি, ভিতরে অনেকে পাচ্ছে না, কারণ আমরা তো নদী সাইডে আছি। সঙ্গত কারণে আমরা কিছুটা শুকনো খাবার খাচ্ছি, কিন্তু আমাদের ভিতরে যে মা বোনেরা আছে তারা না খেয়ে হয়তো দিন যাপন করছে। এবং সেখানে যে আমরা যাবো, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে যাওয়ারও কোনো পরিবেশ নাই। এখান থেকে মানে আমাদের বাচ্চা কাচ্চারা যেতে গেলেও মানে চলে যাচ্ছে। আমরা বিভিন্ন আত্মস্বজনের বাড়িতে কোনো মতে আশ্রয় নিয়ে আসে, আবার তারা কান্নাকাটি করছে, ফিরেও আনতে হচ্ছে। দেখতে পাবেন ওখানে আমার এক বোনের বাচ্চা, ছোট বাচ্চা, সে ওর ভিতরে আছে এই 4-5 দিন। এভাবে আমরা চলছি। কিন্তু বর্তমান সময় যেটা আমাদের বেশি সমস্যা, সেটা হচ্ছে তাঁবু। যদি আপনারা আমাদের জন্য একটু তাঁবুর ব্যবস্থা করতে পারেন, তাহলে কিছুটা হোক আমরা অন্তত গরু ছাগলের ভিতর না থেকে একটু ফাঁকা করে কোনো মতে মানবতা জীবনযাপন আমরা করতে পারি। এইটাই আমাদের এখন মেইন সমস্যা। আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আসলে তিনি একজন শিক্ষিকা, তিনি এই যে গরুর সাথে বসবাস করছে, আসলে অত্যন্ত দুঃখের বিষয়। এবং আমি বারবার একটি কথা বলে যাচ্ছি যে 2 মাসের বাচ্চা ভিজা কাপড়ে আছে, তাদের জন্য শুকনা কাপড়ের ব্যবস্থা করতে হবে, তাদের জন্য তাঁবুর ব্যবস্থা করতে হবে, তাদের জন্য মোটা পলিথিনের ব্যবস্থা করতে হবে। এই যে গরু এবং মানুষ, এই যে আমরা এক জায়গায় হয়ে গেছি, এখানে আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না। আপনাদের সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যে মানুষের জন্য পেজে আপনারা গত যে অনুদানটা পাঠাইছেন, আমরা কিন্তু সুন্দরভাবে পৌঁছে দিয়েছি। আজকে আমরা নিজ ফান্ড থেকে নিজ উদ্যোগে সীমিত পরিসরে এসেছি, এবং কিছুদিনের মধ্যে 2 থেকে 5 দিনের মধ্যে এই বানভাসী মানুষের পাশে তাঁবু এবং মোটা পলিথিন, শুকনা কাপড়, এইগুলা নিয়ে, এবং বিশেষ করে তেল, কাঁচামরিচ, পেঁয়াজ, এইগুলারও অনেকের দাবি আছে, সেগুলো নিয়ে আসতে চাচ্ছি। বিনীত অনুরোধ থাকবে যে এই যে মানুষগুলো আছে আমার পেছনে এবং আমার সামনে এবং অপোজিটে, আমরা যাদেরকে দিয়ে আসছি, প্রত্যেকের জন্য কিছু করতে চাই। আমরা পারবো। আমি বিশ্বাস করি যে এই বাংলার মানুষের হৃদয়টা পুরো বডি জুড়ে, সম্পূর্ণটা তাদের হৃদয়, তাদের হার্ট। এবং আমি চাচ্ছি যে প্রত্যেকে মিলে আমরা কাজ করব। 10 মিলে কাজ করলে আমার এই ম্যাডাম, যিনি মানুষ গড়ার কারিগর, তার এবং তার আশেপাশে যত মানুষ আছে প্রত্যেকে ভালো থাকবে। তো
বেশি কথা বলতে চাচ্ছি না। আপনাদের শুধুমাত্র তাঁবু, মোটা পলিথিন, শুকনা কাপড় এইগুলা হলে আপাতত মোটামুটি চলতে পারি। চলতে পারা সম্ভব হচ্ছে। তো এখানে কি সাপের উপদ্রব কেমন? খুব খুব বেশি, মানে আমার ঘরটা এখনো কোনো মতে আছে, রান্নাঘর, গোয়াল ঘর এগুলো নাই, কিন্তু শোয়া ঘরটা এখনো আছে, কিন্তু সেখানে বাস করার উপযোগী নাই। কিন্তু ওখানে মাঝে মাঝে যাচ্ছি, যেহেতু জিনিসপত্র কিছু কিছু রাখিছি, যেতে হচ্ছে। এই হচ্ছে আমার শ্বশুর বাবা। আপনার শ্বশুর দাদু ভাই কি এর ভিতরে ছিল? হ্যাঁ, এর ভিতরেই ছিল। আসলে এখানে ভাষা হারিয়ে ফেলার মতো যে একজন মুরব্বী মানুষ, তিনি এই যে গোয়াল ঘরে, আসলে খুবই দুঃখের। আপনারা এগিয়ে আসুন, আপনারা আমাদের মতো এগিয়ে আসুন। আমাদের কাছে পাঠাতে হবে এমনটা না, আপনারা এগিয়ে আসুন। এই যে পাইকগাছার 13টা গ্রাম প্লাবিত হয়েছে, এখানে এগিয়ে আসুন। ধর্ম বর্ণ নির্বিশেষে, আমরা মুসলিম, তারা সনাতন, তারা হিন্দু, এটা ভেদাভেদ করে ভুলে যান। মানুষ মানুষের জন্য, এই কথা চিন্তা করে প্রত্যেকে নিজ উদ্যোগে এগিয়ে আসেন। আপাতত শুকনা খাবারের প্রয়োজন নেই, আমি হাত জোর করে অনুরোধ করব, আপাতত শুকনা খাবারের প্রয়োজন নেই। তারা শুকনা খাবার আর খেতে পারছে না, রান্নার খাবারের ব্যবস্থা করেন। চাউল, ডাউল, আটা, ময়দা, সুজি এগুলা ব্যবস্থা করুন, এবং তাদের সর্বোপরি থাকার একটা ব্যবস্থা করুন, যেন অন্তত সৃষ্টির সেরা জীব হিসেবে গরু থেকে আলাদা থাকতে পারে। গরুর জন্য একটা জায়গা, মানুষের জন্য একটা জায়গা। আর কথা বাড়াবো না, আমাদের অনেক কাজ করতে হবে, অনেক বেলা হয়ে গেছে। আমরা অনেক পরিবারের কাছে যাব এবং খাবার দিব। মাঝে একটু কথা বললাম এজন্য, এখানে আপনারা সব বলতে পারেন, গালি দিতে পারেন, ডাজেন্ট ম্যাটার, আমি এটা কিচ্ছু মনে করি না, কিচ্ছু মনে করার সময়ও নাই। যদি এটা মনে করেন করবেন, আর যদি মনে করেন না এই টিমের ছেলেগুলো, এই রাজুর উদ্যোগের ছেলেগুলো কাজ করে যাচ্ছে নির্দ্বিধায়, তাহলে প্লিজ আমাদের দিকে এগিয়ে আসুন, আমাদের পাশে আসুন, আপনারা নিজ উদ্যোগে আসুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।